আহা, আমার সামনেতে সইরা যাও তো। তোমার মুখ আমি দেখতে চাই না। আমার ভুল হইছে তোমারে ঘরে বউ করে আনা। কেন যে ঘটকের কথা শুনতে গেলাম। কেন? আমি কি দেখতে এতই কুৎসিত? তুমি আমার সাথে এমন করো কেন বলো তো? তোকে তো দেখতে পেতনির মতো লাগে। আমার সামনে কখনোই আসবি না। আমি আর একটা বিয়া করমু। তোকে দেখতে দেখতে আমার চোখ দুইটাই কালো হয়ে গেছে। ধুর, আর ভাতই খামো না। যাই আমি। বাড়িতে যদি থাকি তোর চেহারা আবার আমার সামনেই পড়বো। তার চেয়ে বলো বাড়ির থেকে বাইরেই যাই। আহা, দুইটা ভাত খেয়ে যাও। আমি আর তোমার সামনে আসবো না, ভাত খেয়ে যাও। জেলে রাগে হনহন করে বেরিয়ে পড়লো। চিন্তা করতে লাগলো আরেকটা বিয়ে করবে। তার কালো বউকে সে একটুও পছন্দ করত না। জেলে সব সময় সুন্দরের পূজারী ছিল। সে মানুষের বাইরের রূপটা দেখত, কিন্তু ভেতরের রূপের কথা চিন্তাও করত না। এভাবে জেলে একদিন বিয়ে করে ফেলে। অনেক সুন্দরী রূপসী এক মেয়েকে বিয়ে করে জেলে। বিয়ে করে ঘরে নিয়ে গেল নতুন বউকে। তখন চলো বউ, ঘরে চলো। সাবধানে পা ফেললে আইসো, নাইলে কিন্তু আবার পইরা যাইবা। আস্তে ধীরে কইরা পা ফেলো। আহারে, আমার এত সুন্দর জুতা ছিঁড়ে গেল। পালকিতে করে আসলে তো আর আমার জুতা ছিঁড়ে যেত না, তাই না? আমি আইসকাই তোমার একজোড়া নতুন জুতা কিনা দিমু। তুমি কোনো চিন্তা কইরো না। মনে হয় উনি আয়সা পড়ছে, যাই। ও মা, এ কে? কাকে নিয়ে আসলে গো? তোমাদের দুইজনের গলায় মালা কেন? তাহলে কি তোমরা? আরে আরে, তোর আবার কি হইল? এরকম বেহুশ হয়ে গেলি কেন? ও বউ, যাও তো একটু পানি নিয়ে আসো তো। আমি যেতে পারবো না, আমার জুতা ছিঁড়ে গেছে, তুমি জানো না? আর এই কাজের লোকের জন্য এত দরদ কেন শুনি? আমি ঘরে গেলাম, আমার জন্য খাবার নিয়ে আসো, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে বউ, তুমি বরং ঘরে যায় আরাম করো। আমি নিয়ে আসতাছি। কি রে, ওঠ এবার। ঘরে নতুন বউ আসছে, তাড়াতাড়ি রান্না কর। নতুন বউরে খাইতে দিতে হইব না? হায় হায়, আমার এ কি হলো? সত্যি আরেকটা বিয়ে করে আনলো সে। আমার পোড়া কপাল, এই পোড়া কপালে সুখ সয় না। হায় 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 হায়। কি গো, রান্না এখনো হয়নি? কখন খাবার খাবো বলো তো? আচ্ছা ঠিক আছে বউ, আমি দেখতাছি। কি রে, এখনো রান্না হয় নাই নাকি? ছোট বউয়ের খিদা লাগছে, তাড়াতাড়ি রান্নাটা শেষ কর। কখনো কি আমাকে খাওয়ার কথা বলেছো? আর কখনো জিজ্ঞেস করেছো আমি খেয়েছি কিনা? এখন শুধু ছোট বউ করছো যে। জিজ্ঞেস করমু কি কইরা? তোকে তো আমার দেখতে ইচ্ছে করে না। তোরে দেখতে পেতনির মতো লাগে। তোর জন্য কি আমি আমার বাকি জীবনটাও নষ্ট করবো নাকি? দেখ, আমি কত সুন্দর পটের বিবি নিয়ে আসছি। তুই বাড়ির সব কাজ করবি, আর আমার পটের বিবি কোনো কাজ করবে না, বুঝলি? এবার তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। খায়া দেয় আমারে আবার মাছ ধরতে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, খাবার দিচ্ছি। ছোট বউ, ও ছোট বউ, তাড়াতাড়ি খাইতে আসো। খাবার তো আবার ঠান্ডা হয়ে যাইতাছে। এই তো চলে এসেছে, দেখি কি রান্না করেছে। ও মা, এ তো আলু ভর্তা আর ডাল। আমি এসব খাই না, আমি মাছ মাংস খাই। ঘরে কি কিছুই ছিল না নাকি? এইসব কি রান্না করছোস? আমার এত সুন্দর বউ কি এগুলি খাইতে পারে নাকি? তার সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাইব না? আহারে। আচ্ছা, তুমি এই বেলায় একটু খায়া নাও কষ্ট কইরা। আমি মাছ ধরে আনলে রাতে মাছ দিয়া ভাত খাইও, কেমন? আচ্ছা ঠিক আছে। খাওয়া শেষ করে জেলে তার জাল নিয়ে চলে গেল নদীতে মাছ ধরতে। আর পটের বিবি চলে গেল রূপচর্চা করতে। এভাবেই তাদের সংসার চলতে লাগলো। বড় বউ ঘরের সব কাজ করত, আর ছোট বউ তথা পটের বিবি সারা দিন রূপ নিয়ে ব্যস্ত থাকতো। একদিন কই গো, আমার পটের বিবি কই? এদিকে আসো তো একবার। দেখা যাও তোমার লেগে আমি কি নিয়ে আসছি। কি এনেছো আমার জন্য? দেহ দেহ, তোমার লেগে কত বড় একটা মাছ আনছি। এই মাছের মাথাটা কিন্তু আজকে তুমিই খাইবা। সত্যি আমি খাবো ওই মাছের মাথাটা?
তুমিও তো মাছের মাথা অনেক পছন্দ করো। আমি তো এতদিন ধরে মাছের মাথা খাইছি, আজকে থেকে তুমি খাইবা। কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? আমার কাপড়টা ছিঁড়ে গেছে, একটা কাপড় আয়না দিও তো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো কিছুই আয়না দিতে পারবো না। এ মানে আজকে বাজারে গেলে আমারও একটা জিনিস লাগবে। একটা জিনিস না, তুমি অনেকগুলি জিনিস চাইতে পারো। কি লাগবো তোমার, খালি কও। তুমি তো এইমাত্র বললা তোমার কাছে টাকা নেই। আরে বুঝো না তুমি এইটা? ওই পেতনির লেগে আমার কাছে কোনো টাকাই নাই, তোমার লেগে সব আনতে পারমু। কি আনতে হইব খালি একবার কও আমারে। বেশি কিছু না, তেল, সাবান, লিপস্টিক এইগুলাই লাগবো। ও আচ্ছা, এই জিনিস বাজারে যখন মাছ বিক্রি করতে যাবো তখন নিয়ে আস মনে, ঠিক আছে? আর সাথে একটু চুন নিয়ে এসো তো, পান বানিয়ে খাবো। আর হ্যাঁ, পাউডার নিয়ে এসো তো, অনেক গরম পড়েছে, পাউডার না দিলে ঘামাচি বের হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে মনে। যাই যাই, আমি আমার রূপচর্চা করতে চাই, যাতে করে আরো সুন্দর হতে পারি। ভালোই হলো, সব কাজ বড় বউ করে ফেলবে। কিছুক্ষণ পর, রূপচর্চা আর চুল চর্চা তো করেই ফেললাম, যাই একটু কাজ করি, উঠানটা ঝাড়ু দিয়ে দেই। তুমি ঝাড়ু দিচ্ছ কেন? তোমার হাতে তো ফোসকা পড়ে যাবে, ঝাড়ুটা অনেক ভারী, তুমি পারবে না। দাও, আমি ঝাড়ু দিয়ে দেই, আমার হাতের কাজ শেষ। কে বলেছে আমি পারবো না? আমি খুব করতে পারবো। এই তো খুব পারছি ঝাড়ু দিতে। না, আর ঝাড়ু দিতে পারছি না, হাতটা ব্যথা করছে। ও মা, আমার হাতে ফোসকা পড়ে গেল কি করে? কি হবে এখন? কি, ফোসকা পড়লো তো? এই নাও হলুদ পোড়া, হাতে লাগিয়ে নাও, দেখবে ভালো হয়ে যাবে। আজকে যে মাছের কি হয়েছে বুঝলামই না, বেশি মাছ তো ধরতেও পারলাম না। ছোট বউ, একটু পানি নিয়ে আসো তো। এই যে তোমার পানি। তোরে তো আমি ডাকি নাই, পানি নিয়ে আসলি কেন? ছোট বউ কই? উঠান ঝাড়ু দিতে গিয়ে হাতে ফোসকা পড়ে গেছে, হাতে হলুদ পোড়া দিয়ে বসে আছে। কি কইলি তুই এটা? তুই থাকতে আমার পটের বেবি ঝাড়ু দিছে, তোর ওর প্রতি হিংসা হয় তাই না? আমি ছোট বউরে সবকিছু আইনা দেই আর তোরে আইনা দেই না, এই জন্যই করস এগুলি, তাই তো? তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আরে, উনি আমাকে নিষেধ করেছিল তো ঝাড়ু দিতে, কিন্তু আমি শুনিনি, তাই হাতের এই অবস্থা হয়েছে। তুমি যদি তাকে যেতে বলো, তাহলে বাড়ির কাজ কে করবে শুনি? আমি তো পারবোই না। আমি চলে গেলাম, আমি আর থাকবো না এই সংসারে। থাকো তোমরা সুখে। যা যা, তোর আবার কোথাও জায়গা আছে নাকি? ঘুরা ঘুরা আবার এখানেই আসতে হইব তোরে। বড় বউ বাড়ি ছেড়ে চলে যায়, তারপর শুরু হয় যত কষ্ট। বড় বউ যা করত সব এখন ছোট বউকে করতে হয়, কিন্তু ছোট বউ তো পটের বিবি, সাজগোজ না করলে তার ভালোই লাগে না, আর কাজের জন্য সাজগোজ করতেও পারে না। দিন দিন কুৎসিত হতে শুরু করে। জেলে এই দেখে অবাক হয়ে যায়, সে ভাবে, আরে আমি এটা কারে বিয়ে করছি? ও তো আমার আগের বউয়ের মতোই হয়ে গেল, যে কিনা এত সুন্দর ছিল। তুমি কেন আমার দিকে আর তাকাও না? আমার চেহারার কি হয়েছে? আগের মতো সুন্দর নেই তার জন্য? দেখো, সারাদিন কাজ করে আর রূপচর্চা করতে ইচ্ছা করে না, তাই চেহারা এমন হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। ধুর চাই, কি ঠিক হইব? এই গায়ের রং একবার কালো হইলে সেটা কি আর ঠিক হয় নাকি? তুমি যাও তো, বড় বউয়ের মতো তুমিও বাড়ি ছেড়ে চইলা যাও, আমি একাই থাকতে পারমু, আমার কোনো বউ টো লাগবো না। ঠিক আছে, যেতে যখন বলছো তখন চলেই যাব, তবে একটা কথা মনে রেখো, সুন্দর চেহারা দিয়ে কাউকে বিচার করা যায় না। চেহারা সুন্দর হলেই যে মানুষ ভালো হবে তা কিন্তু নয়,
তুমি তোমার বড় বউয়ের সাথেও ভালো কিছু করনি, তাকে ঠকিয়েছো। বেঁচে থাকার জন্য মানুষের ভেতরের রূপটাই দেখা দরকার, বাইরের নয়। থাকো তুমি, আমি চললাম। যাও যাও, তোমার মতো কালো পটের বিবি আমার দরকার নাই। আজ আমার গায়ের রং ফিকে হয়ে গেছে, তাই আমাকে তাড়িয়ে দিচ্ছ? একদিন ঠিকই তুমি তোমার বড় বউয়ের কথা মনে করবে। ধুর, ওই অন্ধকারের কথা কেন মনে করমু? আমার এত অন্ধকার ভাল লাগে না। গরিব হইতে পারি, কিন্তু স্বভাব জমিদারি। এই বলে জেলে চলে গেল নদীতে মাছ ধরতে, আর ছোট বউ কাঁদতে কাঁদতে চলে গেল বাপের বাড়ি। কয়েকদিন পর জেলে অনেক অসুস্থ হয়ে পড়ল। ঠিক মতো না খেতে পেয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে রইল। দিন দিন শরীর অনেক খারাপ হতে থাকলো, আর বড় বউয়ের কথা তার মনে হতে লাগলো। আহারে, এখন যদি আমার বড় বউটা থাকতো, আমি কবে সুস্থ হয়ে যাইতাম। আমি কখন কি খামু, কি করমু, সব কিছুই খেয়াল রাখতো সে। কিন্তু হায় পোড়া কপাল আমার, দুই বউয়ের একটা বউ আমার পাশে নাই। আমি মইরা গেলেই ভালো হইতো। বড় বউয়ের সাথে অনেক বড় অন্যায় করছি, একটু খোঁজও করলাম না সে কোথায় আছে, কেমন আছে। আজকে আমি বিপদে পড়ে তার কথা মনে পড়তাছে। অন্য কোনোদিন মনে করা তো দূরের কথা, তারে তো দেখতেও চাইতাম না আমি। এখন থেকে দেখতে পারবে আমাকে? কে আইছে? বড় বউ নাকি? হ্যাঁ, সেই কুৎসিত মেয়েটা যাকে তুমি দেখতে পারতে না। আমি না বুঝা রূপের মোহে পইরা ভুল করছি, আর ভুল করতে চাই না। কিন্তু আমি তো পটের বিবির মতো সুন্দরী নই, তা তোমার পটের বিবি আসবে না? আমি আর পটের বিবি চাই না। বিপদে কার সাহায্য পাওয়া যায় সেইটাই বড় কথা, সে কালো হোক আর কুৎসিত হোক। কিন্তু তুমি খবর পাইলা কি কইরা যে আমি অসুস্থ? আমি এখান থেকে যাওয়ার পর জমিদারের বাড়িতে ঝিয়ের কাজ পাই, জমিদারের বাড়িতেই থেকে যাই। জেলেদের কাছ থেকে শুনতে পেলাম তুমি অসুস্থ, তাই এলাম। ভালোই করছো আয়শা, তুমি না আসলে কি যে হইতো আমার। ঘরে তো কিছুই নেই, সবজি যা ছিল সব পোকাই খেয়ে ফেলেছে, রান্না করার মতো কিছুই নেই। আমি তো এখন আর বাজারেও যাইতে পারবো না, যা করার তোমারই করতে হইব। আচ্ছা দেখি কিছু করতে পারি কিনা। ডাল চাল সবই তো আছে, তাই দিয়ে খিচুড়ি রান্না করে ফেলে, কিছু খাওয়া তো যাবে আজকে। খিচুড়ি কই পাইলা? ঘরে চাল আর ডাল ছিল, তাই নিয়ে খিচুড়ি রান্না করলাম। ভালোই করছো, আজকে শরীরটা একটু ভালো লাগতাছে। কাইল কাটতে না হয় মাছ ধরতে নদীতে যামু। আর কিছুদিন যাক, এরপর না হয় কাজে যেও, ভালোভাবে সুস্থ হও, তারপর যেও। আমি ঠিকই সুস্থ হয়ে যামু। আমি তোমারে কত বকাবকি করছি তাই না? আমি তো অনেক বড় ভুল করছি, আমারে তুমি মাফ করে দিও। আসলে বাইরের রূপটা না দেখা ভিতরের রূপটা দেখতে হয়, তাইলেই সুখী হওয়া যায়। আর পটের বিবি কখনোই সুখের হয় না। আমি পটের বিবি হতে পারবো না, আমি যেমন আছি তেমনই থাকবো, এটাই আমার জন্য ভালো। এরপর থেকে জেলে আর তার বউ সুখে শান্তিতে দিনানিপাত করতে লাগলো। তাই তো কালো আর কুৎসিত বলে কাউকে অবহেলা করতে নেই, পটের বিবি হয়ে সুখ খুঁজে লাভ নেই।